হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাচ্ছা সেমাই ভাজা। সবাই তো আমরা মোটামুটি কিনে খাই লাচ্ছা সেমাই, কিন্তু নিজের হাতে ঘরে যদি তৈরি করে নেয় তাহলে স্বাস্থ্যকর হবে, আরও ভালো হবে। তো কিভাবে বানাতে হয় সেটা দেখে নেন। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, ময়দা নিয়েছি। এটা আটা দিয়ে হবে না, ময়দা দিয়ে করতে হবে। তারপরে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার রাখা যে পানিটা থাকে সেটা দিয়েই আমি হচ্ছে আটার কাইটা করে নিচ্ছি, মানে ময়দার কাইটা করে নিচ্ছি। আমি আবারও বলছি, এখানে কিন্তু আটা নিলে হবে না, ময়দাই নিতে হবে। তারপরে হচ্ছে এখানে আমি একটু ময়দা দিয়ে এখন এটাকে খুব ভালো করে মথে নিব। এই লাচ্ছা সেমাইটা বানানোর প্রথমত মূল কারণই হচ্ছে এই মথা, মানে যত মথতে পারবেন ততই ভালো হবে। আমি 10 মিনিট লাগিয়ে এটাকে ভালো করে মথে নিয়েছি। মথে এখন আমি এটাকে 10 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দিব। তো এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এই ফাঁকে আমি হচ্ছে যে এই ময়দাটা দিয়ে যে লাচ্ছা সেমাই বানাবো সেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি আধা কাপ দিয়ে দিয়েছি হচ্ছে বাটার গলিয়ে নিয়েছিলাম, আর আধা কাপ দিয়েছিলাম ঘি। তারপরে হচ্ছে এখানে 1.5 কাপের মতো আমি হচ্ছে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর আধা কাপের মতো দিয়ে দিলাম হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার। তো দিয়ে এখন ভালো করে তেল, ঘি এবং বাটারের সাথে কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিব হাত দিয়ে নেড়ে। এটা চামচ দিয়ে করলে হবে না, কারণ তেলের মধ্যে এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিলে মানে চাকা চাকা হয়ে থাকে। এটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি হচ্ছে 10 মিনিট পরে, এটা রেস্টে রাখা হয়ে গেছে। 10 মিনিট পরে এই ময়দাটাকে আমি হচ্ছে 4টা ভাগে ভাগ করে নিলাম, এবং ভাগ করে আমি আবারও প্রত্যেকটা ভাগ ভালো করে মথে ময়ান করে নিচ্ছি। মানে যত ভালোভাবে ডলা হবে, মতা হবে, ততই আপনার সেমাইটা খুব ভালো হবে, সুন্দর হবে। তো তারপরে আমি এক এক করে 4টা ডোই আমি হচ্ছে ভালো করে করে নিলাম। আর এখানে হচ্ছে এখন ডোনাটের মতো বানিয়ে নিব, মাঝখানে ছিদ্র করে ডোনাটের মতো করে নিব। তারপরে এই সবগুলো 4টাই ডোনাটের মতো করে নিয়ে এখন আমি সেই ঘি, বাটার আর তেলে কর্নফ্লাওয়ারে মিশানো সেটার উপরে এখন আমি এটাকে ভালো করে চুবিয়ে রাখবো, মানে এরকম করে ভিজিয়ে রাখবো। সেম প্রসেসিং আমি যেভাবে করছি সেম ওইভাবেই করবেন। এটাকে ভালো করে এরকম করে মানে করে দিবেন, মানে ভিজিয়ে রাখবেন। মানে রাখার পরে আপনি দেখবেন আপনার হাত দিয়ে টান দিতে হবে না, এটা অটোমেটিকই নেমে যাবে। মানে ধরবেন আর আস্তে আস্তে করে নেমে যাবে। এরকম করে হাত দিয়ে খালি ঘোরালেই হবে, এটাকে টানাটানি করতে যাবে না। টানাটানি করতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে। যখন দেখবেন যে হাত দিয়ে ওঠানোর পরে এরকম বড় হচ্ছে না, তখন আবার আপনারা করবেন কি, এই ঘি, তেলে আর এইটার মধ্যে আবার হচ্ছে ভিজায় রাখবেন। তো ভিজায় রাখলে তার 10 মিনিট পরে আসবেন, দেখবেন অটোমেটিক এটা হচ্ছে ধরলেই ঝুলে যাচ্ছে। মানে এটাকে টানাটানি করা যাবে না, এটার সাথে কোনো প্রকার করা যাবে না টানাটানি করে। সেম প্রসেসিংয়ে এরকম করে আমি 10 থেকে 12 বার, আমি করেছি 12 থেকে 14 বারের মতো এরকম। আপনারা ঠিক এইভাবে করেই করবেন। আমি প্রত্যেকটা ভিডিও টেনে দিয়েছি, কিন্তু একটা ভিডিও এখানে কাটা হয়নি। তো আমি এখানে হচ্ছে একটা ভিডিও কাটিনি। তো এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, আর একটাকেও আমি হাত দিয়ে টানিনি। এরকম করে ভিজিয়ে রেখেছি, চুবিয়ে দিয়েছি, উলট পালট করে দিয়েছি। আবার একটু করে উপর দিয়ে তেল, ঘি এগুলো যে মেশানো ছিল এগুলো দিয়ে দিছি। দেখি অটোমেটিকই ঝুলে যাবে। এটা মানে হচ্ছে না যে এটাকে টানাটানি করা লাগবে, তা না। তো এরকম করে সবগুলো প্যাচ দিয়ে নেবেন। আর প্যাচগুলো দেওয়াও খুব সোজা। আর এক একটা প্যাচের সাথে যেন একটা ছোট বড় না হয়ে যায়, সেদিকটাও খেয়াল রাখবেন, সমান সমান যাতে থাকে। তো আমি এরকম করে এখন প্রত্যেকটাকেই ভালো করে প্যাচ দিয়ে নেব। আমি আবারও মানে প্যাচ দেওয়া হয়ে গেলে যখন দেখব আর এটা নিচের দিকে নামছে না বা ঝুলছে না, আমি আবার এটাকে ভালো করে চুবিয়ে রাখবো, উল্টিয়ে পাল্টিয়ে চুবিয়ে রাখবো, বা উপরে চামচ দিয়ে ঘি ব্রাশ করে দেবো, মানে এগুলো একটু উপর দিয়ে দিব। তো এরকম করে ঠিক দুইটা করে প্যাচ দিয়ে আমি রেখেছি, একটা প্যাচ দিয়ে রেখেছি। যখন দেখছি লম্বা হচ্ছে না, তখন আমি হচ্ছে কি ওই আবারও চুবিয়ে রাখছি, মানে 10 মিনিট করে রেস্টে রেখে তারপরে এইভাবে করলে কি হাতও ব্যথা হয় না, আপনাদের হাতও ব্যথা হবে না। আপনারা একটা বা 2টা প্যাচ দিলেন, দেওয়ার পরে একটু আবার 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলেন, এটার উপরে চুবিয়ে রেখে দিলেন, দেখবেন অটোমেটিকই এটা হচ্ছে মানে হয়ে যাবে। অটোমেটিকই এটা হচ্ছে
নেমে যাবে নিচের দিকে। আর এই যে যখন নাকি প্যাঁচ দিবেন এই প্যাঁচটার খেয়াল রাখতে হবে ছোট বড় যাতে না হয়ে যায়, সমান যাতে থাকে। এই যে আমি হাত দিয়ে এইভাবেই খালি ঘুরাচ্ছি আর এটা অটোমেটিকই নিচের দিকে নেমে যায়। আর নিচের দিকে যখন নামবে না তখন আবার 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিবেন। এটাকে টেনে নিচের দিকে নামাতে যাবেন না, তাহলে হচ্ছে এইগুলো চ্যাপ্টা হয়ে লেগে যাবে। আর চ্যাপ্টা হয়ে লেগে গেলে কিন্তু সেমাইগুলো সুন্দর হবে না। তো সেম এরকম করে আমি 12 থেকে 15টার মতো দিয়েছি। এখন আমার এগুলো হয়ে গেছে, অনেক চিকন চিকন হয়েছে। তারপর হালকা হাতে তেলের উপরে এটা এইভাবে হালকা করে প্রেস করে দিবেন। তারপরে হচ্ছে এখন এটা হচ্ছে ভাজার পালা। তো আমি এখানে হচ্ছে 4 কাপের মতো তেল দিয়েছি, সয়াবিন তেল। আর এখানে 2-4 চা চামচের মতো হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম, যাতে ঘিয়ের ফ্লেভারটা আসে, ঘ্রাণটা আসে, ভাল লাগবে খেতে। তো যাই হোক এরকম করে হালকা হাতে প্রেস করে দিয়ে তারপরে হচ্ছে এই তো এখন হচ্ছে তেলে দিয়ে দিবেন, তেল আর ঘি দিয়ে দিবেন। দিয়ে কাঁটা চামচ দিয়ে সেম আমি যেভাবে করছি এভাবে করবেন। কাঁটা চামচ দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দিবেন যাতে করে চ্যাপটা না লেগে যায়, চাপটির মতো না হয়ে যায়, মানে লাচ্ছা সেমাইয়ের মতো হয়ে যাবে এরকম করে খুঁচিয়ে খুঁচিয়ে দিলে। তো এরকম করে আপনারা প্রত্যেকটা সেমাই এখন মানে আমি ভেজে নিব। তো আপনারা দেখে, এটা বলার কিছু নেই, দেখে শিখে নিতে হবে যে লাচ্ছা সেমাইটা বানানোর পদ্ধতি নিয়ম কিভাবে কি করতে হবে। তো সেম যেভাবে আমি করলাম ঠিক এইভাবে করে আপনারা ভেজে নেবেন। কেউ যদি হালকা ভাজতে চান হালকা ভেজে নেবেন, কেউ যদি একটু ব্রাউন কালার করতে চান সেটাও করে নিতে পারেন। এর পর্যায়ে চুলার ফ্লেমটা একদম হাই হিটেও রাখবেন, একদম লো হিটেও রাখবেন না, মাঝারি হিটে রাখবেন। আর যদি গ্যাসের চুলায় করতে চান তাহলে মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে, পুরো হাই হিটে দেওয়া যাবে না। যাই হোক আমার একটা ভাজা হয়ে গেছে। এরকম করে আমি এখন প্রত্যেকটাকেই ভেজে নেব। তো আপনারা তো দেখলেনই, দেখেন কত সুন্দর করে চিকন চিকন লেয়ার হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে লেয়ারগুলো। আর দেওয়ার সময় খুব সাবধানে দিবেন, হাতে যাতে তেল ছিটিয়ে না আসে। কারণ আমি এটা ফার্স্টে যখন দিয়েছি তখন আমার হাতে একটু তেল এসেছিল, আর ঘি আর তেল একসাথে ছিল। তো বুঝতেই পারছেন আমার হাতটাও মানে বেশ খানিকটা পুড়ে গেছিলো, সাথে সাথে পানি দিতে হয়েছে। তো সেম প্রসেসিংয়ে আমি আবার দেখাচ্ছি আপনাদের। এরকম করে খুঁচিয়ে খুঁচিয়ে দিতে হবে। খুঁচিয়ে খুঁচিয়ে দিলে কি হবে, এটা হচ্ছে একদম লাচ্ছা সেমাইয়ের মতো খুব সুন্দর হবে। সেম এইভাবে করে আমি এখন সবগুলো লাচ্ছা সেমাই ভেজে নিব। এটাকে এখন আবার উল্টিয়ে দিব হালকা করে, মানে উল্টানোর সময় খুব সাবধানে, তেল যাতে ছিটা না আসে। তো এখানে আমার আরেকটা লাচ্ছা সেমাই ভাজা হয়ে গেছে। এখানে আবার আরেকটাও দিয়ে দিলাম, মানে আমি মোট 4টা করেছিলাম। তো এখন 4টা লাচ্ছা সেমাইকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে। আপনারা চাইলে ব্রাউন কালারও করতে পারেন, কেউ চাইলে হালকা ভেজে উঠায় ফেলতে পারেন, যার যার পছন্দ। আমি আবারও বলছি, যখন নাকি সেমাইটা আমরা দিব চুলাতে তখন মিডিয়াম আঁচে রাখবো। আর সেমাইটা দেওয়ার সাথে সাথে কাঁটা চামচ দিয়ে এভাবে খুঁচিয়ে দিতে হবে, তাহলে কি হবে, চ্যাপটা লেগে যাবে না, আর লেগে থাকবে না, সুন্দর মতো সেমাইগুলো একদম লাচ্ছা সেমাইয়ের মতো ভাজা হবে।
তো এরকম করে আমি এখন আরেকটাও ভেজে নিচ্ছি। মোট আমার 4টাই ভাজা হয়ে গেছে অলরেডি। এটাকে আমি একটু হালকা একটু ব্রাউন করেছিলাম, তো একটু হালকা ব্রাউন করাতে কালারটা খুব সুন্দর আসছে, দেখতেও ভালো লাগতেছিল। তো এই যে আমার লাচ্চা সেমাইগুলো অলরেডি সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি সুন্দর করে একটু হালকা ঠান্ডা হয়ে গেলেই এগুলোকে আমি হচ্ছে একটা বক্সে করে, মানে একটা পলিথিনে বেঁধে বক্সে করে রেখে দিব, যাতে আমি এটা 5 থেকে 6 মাসের মতো ব্যবহার করতে পারি। 5 থেকে 6 মাসের মতো ব্যবহার যেন করতে পারি। আপনারাও চাইলে এইভাবে করে রাখতে পারেন। একদম ঠান্ডা হয়ে যখন যাবে তখন এরকম করে একটা পলিথিনে বেঁধে তারপরে হচ্ছে আপনারা 5 থেকে 6 মাসের জন্য এভাবে করে বানিয়ে রাখতে পারেন। নিজের হাতে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই খেতে কিন্তু ভীষণ মজা, ভীষণ টেস্ট হয়। আর আমি এগুলো বানিয়েছি বিশেষ করে ঈদের জন্য। আমি ঈদের দিন হচ্ছে এগুলো ভিজাবো লাচ্চা সেমাই সকালবেলা। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।